هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال صاحب القرآن صلى الله عليه وسلم المرء مع من أحب آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা জবান খুলে আওয়াজ বড় আওয়াজে আবেগ অন্তরে নিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي
दिखा दे मुझे दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। কানাইঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা শিবনগর, আমার আপনার সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ, দ্বীনি বিদ্যাপীঠ শিবনগর দারুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক এনামি জলসার অধ্যকার অধিবেশনের জনাব সদর ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে আমার যুবক ভাইরা আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ চাইলে তো সবাইকে আসার সুযোগ করে দিতেন, অনেকে চেষ্টা করেও পারে নাই, অনেকে এমনিই তো আসবে না, আর অনেকে চেষ্টা করার পরেও আসতে পারে নাই। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনাকে কে এখানে আনলো, তার জবাবটা কি হবে? আরো আসতে বলেন। না না, হয় নাই, আরো আসতে বলেন। জোরে কইতা নেই, একটু মহব্বতে বলেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে কে এই জান্নাতের বাগানে আনলো, তার জবাব আরো জোরে বলেন, দুইটা হাত উঁচু করে বলেন, কে আনলো? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এই ময়দানে আসার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ ওই আল্লাহ আমাকে আপনাকে খালি হাতে এই ময়দান থেকে বিদায় করবে না। কারণ মেজবান মেহমানকে দাওয়াত দেওয়ার পরে মেহমানকে খালি হাতে ফেরত দেয় না। মেহমানকে খুশি করে মেজবান তার বাড়ির থেকে বিদায় দেয়। এই জান্নাতের বাগানের মালিক হলেন আল্লাহ। এই বাগানে কে আসবে না আসবে সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহ। আমাকে আপনাকে বাছাই করে করে আল্লাহ দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই যে কিছু সময় আমরা ছিলাম এমন একজন আল্লাহর ওয়ালির সান্নিধ্যে, এই সময়টার দাম, এই সময়টার মর্যাদা কত বেশি। সত্যিকার কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যদি কেউ সামান্য সময় বসে, কবিতার ভাষায় বলেন, এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। দিল জিন্দা হয়ে যায়। যেভাবে একটা মোবাইলের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায়, চার্জ আস্তে আস্তে কমতে কমতে মোবাইল অফ হয়ে যায়, তখন এই মোবাইলটা ব্যবহারের কোনো যোগ্য থাকে না, কলও যায়ও না, কলও আসে না। মুর্দা দিলের মাধ্যমে আল্লাহর গোলামি চায় না, মুর্দা দিলের মাধ্যমে গোলামির মজা পায় না, মুর্দা দিলের মাধ্যমে আল্লাহর জিকির করতে চায় না। যখন জিকির করনেওয়ালার কাছে একজন জিকির পছন্দ করে না এমন মানুষ যখন আশা দেওয়া শুরু করে দেয়, তখন তার দিলের মধ্যে জিকিরের মহব্বত পয়দা হয়ে যায়। তিলাওয়াত করতে ভালো লাগে না,
যিনি সব সময় তিলাওয়াত করেন, ওনার কাছে যখন একজন মানুষ আসা যাওয়া করতে শুরু করে, তখন আস্তে আস্তে তিলাওয়াতের অভ্যাস হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্যে এই যে কিছু সময় বসলাম, এত দাম। কত নফল ইবাদত করলেও এর চেয়ে বেশি দাম হলো আল্লাহওয়ালার সান্নিধ্যে যাওয়া। আল্লাহ তাআলা যেন শেখ লক্ষ্মীপুরী দামাত বারাকাতুহুর হায়াত এবং সুস্থতায় বরকত দান করেন। আমরা সকলে বলি আমিন। বন্ধুগণ, এই মাদ্রাসা দুই বুজুর্গের স্মৃতি বিজড়িত। আমার নানা শ্বশুর আল্লামা মুদ্দাসসির সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর হাতে গড়া, পরবর্তী আমার শ্বশুর হাফিজ মাইনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির পরিশ্রমের ফসল আজ এই মাদ্রাসার কান্ডারি একজন আল্লাহওয়ালার হাতে গেছে। জানিশিনে শেখুল ইসলাম আল্লামা শেখ দুর্লভপুরী দামাত বারাকাতুহুর হাতে গেছে। এই যে চলমান এক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দাওয়াতে আমরা একত্রিত হয়েছি, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আরো দূরে বলেন, আরো দূরে বলেন, মহব্বতে বলেন। এবার দেখি 50-এর উপরে যাদের বয়স, সবাই বলবেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এবার 50-এর ভিতরওয়ালা বলেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? মোটামুটি ব্যালেন্স ঠিক আছে। এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কত মখলুকাত, কোনো গণনা নাই, কোনো হিসাব নাই। অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন, কিন্তু সবগুলা সৃষ্টি আল্লাহ তৈরি করার একটা নীতিমালা, আর আপনাকে আমাকে আল্লাহ বানানোর ক্ষেত্রে আরেকটা নীতিমালা। দুনিয়ার সব সৃষ্টিকে আল্লাহ তৈরি করেছেন কোন শব্দের মাধ্যমে? আসমান তৈরি করেছেন কোনের মাধ্যমে? জমিন তৈরি করেছেন কোনের মাধ্যমে? গাছ বৃক্ষলতা তৈরি করেছেন কোনের মাধ্যমে? পাহাড় পর্বত জঙ্গল তৈরি করেছেন কোনের মাধ্যমে? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কোন ব্যবহার করেন নাই। আপনাকে আমাকে বানানোর সময় আল্লাহ কোন ব্যবহার করেন নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর জন্য নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাতের মাধ্যমে, কুদরতি হাতের মাধ্যমে আদম পয়গম্বরকে বানাইলাম, এখান থেকে বিবি আম্মা হাওয়াকে বানাইলাম, এরপরে আস্তে আস্তে আমিও আইলাম, আপনিও আসলেন। কোটি কোটি অসংখ্য গণিত মানুষ এই পৃথিবীতে আসতেছে। সবগুলা বানানোর পিছনে আল্লাহ তাআলার কুদরতি হাতের মাধ্যমে বানাইলেন। আপনাকেও বানাইলেন, আমাকেও বানাইলেন, কোন ব্যবহার করেন নাই। মর্যাদা দিয়েছেন শুধু আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে বানাইয়া শেষ নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন মর্যাদা দান করলেন যে মর্যাদা পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে আল্লাহ দেন নাই। ফেরেশতাকেও আল্লাহ তাআলা এমন মর্যাদা দেন নাই। আসমান জমিন কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলেন, এত মর্যাদা দেন নাই। মর্যাদা আপনাকে দিয়েছেন, মর্যাদা আমাকে দিয়েছেন, দুনিয়ার মানুষকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বনি আদমকে মর্যাদা দান করেছি, সম্মান দান করেছি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মান দিয়েছেন বনি আদম, আপনাকে আমাকে, মানব জাতিকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। কত মহব্বত আমার মালিকের, কুদরতি হাত দ্বারা বানাইলেন, সম্মান সবচেয়ে বেশি সম্মান দিলেন। শুধু কুদরতি হাত দিয়ে বানাইয়া আমার আল্লাহ শেষ করেন নাই, শুধুমাত্র সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ শেষ করেন নাই, বরং পৃথিবীর মাঝে সবচেয়ে
সুন্দর সৃষ্টি বানিয়েছেন আপনাকে আমাকে, এর চেয়ে সুন্দর আর কাউকে বানান নাই। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো যে আমি সবচেয়ে সুন্দর, আমাকে সুন্দর বানাইছেন আল্লাহ, তোমার কাছে কোনো দলিল আছে কিনা? তখন কোরআন বলে আসো আমার কাছে, দেখো আমার কাছে তোমার দলিল পাও কি পাও না। এবার আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ চারটা জিনিসের কসম খাইলেন। 1 নম্বর তিনের কসম খাইলেন, নাম্বার 2 জায়তুনের কসম খাইলেন, নাম্বার 3 তুরে সিনিনের কসম খাইলেন, নাম্বার 4 মক্কাতুল মুকাররমা বলদে আমিনের কসম খাইয়া এবার আল্লাহ তাআলা আপনার আমার সুন্দরের কথা ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি তোমাদেরকে, মানুষকে, দুনিয়ার মানব জাতিকে আমি কতই সুন্দর ট্রাক্টর দিয়ে বানাইলাম। এর চেয়ে সুন্দর ট্রাক্টর পৃথিবী কাউকে আমি দেই নাই, আসমানকেও দেই নাই, জমিনকেও দেই নাই, গাছ বৃক্ষলতাকেও দেই নাই, মহিষ গরু জীবজন্তুকে আমি দেই নাই, ফেরেশতাদেরকে আমি দেই নাই। এত সুন্দর ট্রাক্টর দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মানুষ জাতিকে আমি তৈরি করলাম। কত মর্যাদা, কত মহব্বত। হাত দিয়ে বানাইলেন, কুদরতি হাতের মাধ্যমে বানাইলেন, মর্যাদার আসন দিলেন, সবচেয়ে বেশি মর্যাদা দিলেন, পাশাপাশি সবচেয়ে সুন্দর আল্লাহ বানাইলেন। কিন্তু কপাল পোড়া আমরা, এত কিছু করার পরেও আমরা আমাদের মালিককে চিনি নাই। দুনিয়ার সৃষ্টিগুলি মা আল্লাহকে চিনল, একমাত্র চিনে নাই মানুষ জাতি আল্লাহকে। এত মহব্বত করে আল্লাহ বানাইল, কিন্তু মানুষগুলি আল্লাহকে চিনে নাই। আমি আল্লাহকে চিনি নাই, আপনাকে আপনি আল্লাহকে চিনেন নাই। বলে হুজুর কেমনে আমরা আল্লাহকে চিনি নাই? চিনলাম তো। বলে একটু ডানে বামে তাকাইয়ে দেখেন আমরা কেমন ভাবে আল্লাহকে চিনলাম। যখন মালিক মসজিদের মিনার থেকে ডাক দেন, ঘোষণা দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যদিও মুয়াজ্জিনের জবান থেকে উচ্চারণ হয়, প্রকৃতপক্ষে এই আওয়াজ দেনেওয়ালাকে। আরে মহব্বতে মালিকের নামটা বলেন, আওয়াজ দেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? বাহ্যিক আমরা দেখি মুয়াজ্জিনের জবান থেকে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই ঘোষণা প্রকৃতপক্ষে মুয়াজ্জিন দেয় নাই। এই আওয়াজ, এই শব্দটা প্রকৃতপক্ষে আল্লাহর কুদরত, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ব্যবসায়ী দোকানে বসিয়া বলে আমার দোকান বড়। মনে হয় এমন হয় না? কৃষক তার জমিনে ক্ষেত করে আর কয় আল্লাহ আমার ক্ষেত বড়। রাজনীতির ময়দানে দৌড়ায় আর কয় আমার রাজনীতি বড়। তাহলে কপাল পোড়া হইলাম না ভাগ্যবান হইলাম? আল্লাহ তাআলা ডাক দেন হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। কয় আমার এত সময় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন হাইয়া আলাল ফালাহ, আয় আয় সফলতার দিকে আয়। আমরা ঘোষণা দেই ব্যবসার মধ্যে সফলতা, রাজনীতির মাধ্যমে সফলতা, ক্ষেতের মাধ্যমে সফলতা। মালিক বলেন আয় আয় সফলতার দিকে আয়। আল্লাহ তাআলা বড় আফসোস করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ জাতি রে, ও কানাইগা শিবনগরের মানুষ রে, মা গাররাকা বিরব্বিকাল কারীম, রব্বে করিমের ক্ষেত্রে কে তোমাকে ঢুকাই ফেললো রে? ব্যবসার মহব্বত তোমার কলিজায় ঢুকাইলায়, ব্যবসার সফলতা, তুমি ব্যবসার মধ্যে সফলতা তোমার অন্তরে ঢুকাইলায়, রাজনীতির মাধ্যমে তোমার সফলতা তোমার অন্তরে ঢুকাইলায়। কে তোমাকে রব্বে করিমের ক্ষেত্রে ঢুকাই ফেললো? তুমি আমি রব্বে করিমকে চিনো নাই, রব্বে করিমকে তুমি চিনো নাই। রব্বে করিমকে আল্লাহ নিজেই পরিচয় দেন, আল্লাযী
خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। মালিক বলেন রব্বে করিমের পরিচয় দেন। রব্বে করিম তো এই জাত, যে জাত তোমাকে বানাইলো, যে জাত তোমাকে সুন্দর টাকঠাট্টা দিল, যে জাত তোমাকে সুন্দর করে সাজাইলো, যেখানে মাথা দিবার সেখানে মাথা দিল, যেখানে পা দিবার সুন্দর হবে সেখানে পা দিল, যে পরিমাণ হাত দিলে সুন্দর হবে সেই পরিমাণ হাত দিল, যে পরিমাণ চোখ দিলে সুন্দর হবে সেই জায়গায় চোখটা দিল, যেভাবে নাক দিলে সুন্দর হবে সেভাবে নাক দিল। মালিক বলেন রব্বে করিমের ক্ষেত্রে কে তোমাকে ধোঁকায় ফেললো? তুমি রব্বে করিম চিনো না, রব্বে করিম চিনো না। রব্বে করিম তো ওই জাত, তুমি চিনো তোমার রব। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলায় তখন তোমাকে দেখভাল কে করেছিল? কেউ তো দেখে নাই, আমি তোমাকে লালন পালন করেছি। মায়ের পেটে 10 মাস 10 দিন আমি আল্লাহ রাখছি, তোমাকে লালন পালন করেছি। মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসবা, আমি ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে আসার পরে তোমার খাবারের দরকার হবে, দুনিয়াতে আসার আগে তোমার মায়ের বুকে দুধ রাখছি। এত কিছু আমি তোমাকে মহব্বত করলাম। হায় হায়, জমিনে আসার পরে, দুনিয়াতে আসার পরে যখন তুমি কিছু বড় হইয়া এখন তুমি আমার আপন মানুষগুলির তালিকায় তোমার নাম লিখতে চাও না। তুমি আমার পর হয়ে গেলে আমার আপনের তালিকা থেকে তোমার নাম হাঁটিলায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ হলো আল্লাহর আপন, আরেক ভাগ হলো আল্লাহর পর। আপন এক দল আর পর আরেক দল। আপন মানুষগুলি নিজের হয় আর পর মানুষগুলি নিজের হয় না। আপন মানুষগুলির সাথে ব্যবহার ভালো হয়, পর মানুষগুলির সাথে ব্যবহার ভালো হয় না। আপন মানুষগুলিকে ডাকতে সুন্দর করে ডাকা হয়, পর যারা হয় এদেরকে ডাকতেও ভালো লাগে না, সম্পর্ক রাখতেও ভালো লাগে না। এটা দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা। এই জন্য দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ হলো আল্লাহর আপন, আর একটা ভাগ হলো আল্লাহর পর। আপন মানুষ কারা আর পর কারা? এবার আল্লাহর পক্ষ থেকে আপন মানুষগুলির জন্য একটা আইডি কার্ড দিলেন, একটা পরিচয় পত্র দিলেন। যেভাবে আমরা বাংলাদেশি হওয়ার জন্য 2টা জিনিস লাগে, আইডি কার্ড লাগে, পাসপোর্ট লাগে। আপনি বহির্বিশ্বে যদি বাংলাদেশি পরিচয় দিতে চান তাহলে আপনার জবান দ্বারা হবে না, আপনার আচরণ দ্বারা হবে না, আপনার বক্তব্যের মাধ্যমে হবে না। আপনার পাসপোর্ট কথা বলবে যে আপনি বাংলাদেশি, পাসপোর্টের মাধ্যমে পরিচয় পাওয়া যায়। দেশের ভিতরে আপনি যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি, পরিচয় পাওয়ার জন্য আপনার 18 বছরের পরে মৃত্যু পর্যন্ত আপনার পরিচয় হলো আইডি কার্ড। আপনার আইডি কার্ড আছে, আপনি বাংলাদেশি নিঃসন্দেহে। আপনার পাসপোর্ট আছে, দুনিয়ার যে কোনো জায়গায় যান আপনি বাংলাদেশি পরিচয়। দুনিয়ার যদি একটা মানুষ দেশি হওয়ার জন্য একটা পরিচয় লাগে, আইডি কার্ড লাগে, আল্লাহর আপন মানুষগুলির জন্য একটা আইডি কার্ড দিয়েছেন আল্লাহ। ওই আইডি কার্ডের নাম হলো দৌলতে ঈমান। আইডি কার্ডের নাম হলো, বলেন না, একটু জবান খুলে বলেন, দৌলতে ঈমান। ঈমান আছে, ওই ব্যক্তিটা আল্লাহর আপন হয়ে গেছে। গরিব ধনী কোনো বাধা নেই। গরিব হোক তার দিলের ভিতরে ঈমান আছে, শিল্পপতি হোক তার দিলের ভিতরে ঈমান আছে, ধনী হোক আর গরিব হোক ঈমান আছে, তার আইডি কার্ড আছে। ওই আইডি কার্ডের দাম, ওই আইডি কার্ডের দাম। ঈমান আছে, নামাজের দাম আছে। ঈমান আছে, রোজার দাম আছে। ঈমান আছে, আপনার জিকিরের দাম আছে। ঈমান আছে, আপনার দোয়ার দাম আছে। ঈমান আছে, আপনার সাদকা খয়রাতের দাম আছে। ঈমান আছে, আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করলেন, দাম আছে। ঈমান আছে, আপনার জবান দিয়ে বললেন লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে। এই আইডি কার্ডের এত দাম, এত দাম। জান্নাতের মালিক হওয়ার জন্য এই আইডি কার্ড লাগে। ওই আইডি কার্ডটা আল্লাহ তাআলা আপন মানুষগুলির জন্য দিলেন। আমার আপন যদি তুমি হতে চাও, আইডি কার্ড গ্রহণ করো, ঈমান আনো। তোমাকে আমি ঈমানের সব পরিবেশ বানাইয়া দিলাম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। হাবিবে কিবরিয়া বলেন, প্রত্যেকটা মানুষ জমিনে যখন আগমন করে, মায়ের পেট থেকে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপর জন্ম হয়। ইহুদির ঘর থেকে জন্ম হলেও ইসলামের উপর জন্ম হয়, খ্রিস্টানের ঘর থেকে জন্ম হলেও ইসলামের উপর হয়, হিন্দুদের ঘর থেকে জন্ম হলেও ইসলামের উপর জন্ম হয়। কিন্তু ওই বাচ্চাটাকে হিন্দু বানায় তার মা এবং বাবা, ওই বাচ্চাটাকে ইহুদি বানায় তার মা এবং বাবা, ওই বাচ্চাটা খ্রিস্টান বানায় মা এবং বাবা। আর মুসলমান মায়ের মা বাবার ঘর থেকে যখন বাচ্চা জন্ম নেয়, তখন মুসলমান পরিবেশে উঠা বসা হয়, মুসলমান পরিবেশে তার লালন পালন হয়, তখন ইসলামের উপর টিকে থাকে। কিন্তু ইসলামের উপর আমি জন্ম দেই, আমার আইডি কার্ড গ্রহণ করো। এবার আইডি কার্ড যারা গ্রহণ করে, এদেরকে আল্লাহ তাআলা বড় মজার ডাক দেন, মহব্বতের ডাক দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কুরআনে কারীমের মধ্যে কতবার আল্লাহ আমার ডাক দিছে। নিজের আপন মানুষগুলিকে আল্লাহ ডাক দিয়ে আমানু বলে। এই ইমানদারের দল, কানাইগার শিবনগরের ইমানদার, তুই তো আমার আপন, তুই তো আমার আপন। এই আপন মানুষগুলির জন্য আমি দুনিয়াতেও কল্যাণ চাই, মরণে কল্যাণ চাই, হাসরে কল্যাণ চাই, দুনিয়াতেও সফলতা চাই, পরকালেও সফলতা চাই। এই জন্য সফলতার জীবন অর্জন করতে হলে আমার আপন মানুষগুলি, তোমাদের উপর আমি দুইটা দায়িত্ব দিলাম। কয়টা দায়িত্ব? জুড়ে বলেন, জুড়ে বলেন, কয়টা দায়িত্ব? আজকে এই দুইটা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি এই দুইটা পালন করে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না করে থাকেন তাহলে আজকেই পালন করতে হবে। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? এই আপন মানুষগুলির জন্য দুইটা দায়িত্ব দেন। এক নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ। এক নম্বর দায়িত্ব হলো তাকওয়া গ্রহণ করো, তাকওয়ার জীবন গ্রহণ করো। ব্যক্তি জীবনে তাকওয়ার রঙে রঙিন করো, পারিবারিক জীবনটা তাকওয়ার রং দ্বারা রঙিন করো, সামাজিক জীবনটা তাকওয়ার রং দ্বারা রঙিন করো, রাস্তায় হাঁটাটাও তোমার তাকওয়ার রং দ্বারা রঙিন করো। ব্যবসার জগতে যখন যাইবা, ব্যবসার জীবনটা তাকওয়ার রং দ্বারা রঙিন করো। যখন রাজনীতির ময়দানে যাইবা, তখন রাজনীতির ময়দানটাও তাকওয়ার রং দ্বারা রঙিন করো। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়াবিহীন এই জীবনের কোনো দাম নাই, তাকওয়াবিহীন ওই আইডি কার্ডের কোনো দাম নাই, তাকওয়াবিহীন আপনার কোনো দাম হবে না। এক সময় আইডি কার্ড দুর্বল হতে হতে, আইডি কার্ডটা পরিচয় পত্র দুর্বল হতে হতে এক সময় আইডি কার্ডটা বিলুপ্ত হয়ে যাবে। তখন তাকওয়াবিহীন ঈমানের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার আপন মানুষগুলি, এক নম্বর দায়িত্ব তোমাদের উপর দিলাম, তাকওয়ার জীবন গ্রহণ করবা। এখন প্রশ্ন জাগে যে হুজুর তাকওয়া কার নাম? সহজ তার পরিচয় হলো তাকওয়া বলা হয় হালাল যত জিনিস আল্লাহ হালাল করে দিয়েছেন, ওই সব হালাল জিনিসটাকে হালাল হিসাবে গ্রহণ করা। আল্লাহ তাআলা যত হারাম ঘোষণা দিয়েছেন, সব হারামগুলিকে বর্জন করার নাম হলো তাকওয়া। হালালকে হালাল হিসেবে গ্রহণ করা, হারামকে হারাম হিসেবে বর্জন করার নাম হলো তাকওয়া। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাকওয়া কার নাম, ওয়াজ তো শুনিয়েইছো, তাকওয়া কার নাম?
বলে ওই কিতা কইছেন মনে রইছে না, ও তো এখন ওয়াজ শোনার সিস্টেম হইলেই আপনি ওয়াজতে বইছেন কিতা ওয়াজ করছে বলে ও করছেন তো বাক্যা সুন্দর লাগছে বলে কিতা কইছেন বলে বেশ খেয়াল করছে না বলে শুনলাম কিতা তাকওয়ার কথা কইরা তাকওয়া ওই ওই তাকওয়ার কথা কইছেন বলে খান না বলে মনে রইছে না। তো সারা রাত ফুটতে ফুড়ি সকালে জুলেখা বেটারা বেঠি ও দোষা আমরা একটু সবক নিয়ে যান, ময়দান থেকে একটু সবক নিয়ে যান। তাকওয়া বলা হয় হালালকে হালাল হিসাবে গ্রহণ করা, হারামকে হারাম হিসাবে বর্জন করার নাম হলো তাকওয়া। এর চেয়ে সহজ আর সংখ্যা নেই। এখন আমি এই কথাটা আপনারা বুঝছেন কিনা আমি এই কথা পরীক্ষার জন্য দিয়ে একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, সুদ আপনারা চিনেননি? সুদ সুদ চিনেননি? গুড় চিনেননি? ইটা চিনবা? এটা তো মার্কেট গরম, সুদর মার্কেট গরম, ঘুষের মার্কেট গরম, বিদায় সবাই তো এগুলা জানে চিনে। আচ্ছা বলেন তো সুদ হালাল না হারাম? বুঝি শুনে কইবা। সুদ হালাল না হারাম? এটা আসেনি আপনারা সমাজও? খানাইগা শিবনগর আসেনি? সামান্য না বেশি? এবারে প্রত্যেক গরো আপনার প্রত্যেক গরো সুদর গেরান আছে, অথচ এইটা হালাল না হারাম? ও আমি আসল খুব তাড়াতাড়ি শেষ করলাম। তো এটা সুদ, এটা হালাল না হারাম? আরে জবান সবাই একসাথে বলেন, সুদ হালাল না হারাম? আরো জোরে বলেন, সুদ হালাল না হারাম? আমি তো ফতোয়া দিছি না, ফতোয়া খেয়ে দিছ এখন, ফতোয়া খেয়ে দিছ আপনারা। আমি কিন্তু হারাম হয়েছি না, আপনারা সবে এক বাক্যে কইছেন সুদ হইল হারাম। এখন হারাম যদি কেউ খায় তার মধ্যে তাকওয়া আসেনি? আর আল্লাহ কইছেন ও আপন মানুষ আমার, তুই তাকওয়া গ্রহণ কর। একদিকে 5 ওয়াক্ত নামাজ একবারে ইমাম সাহেবের পিছে গিয়ে খাড়া হয়, আর মসজিদে 12 ভরে পুরা 100 দানার তসবিহ আতো এরও লুকাইয়া নাই, লম্বা করিয়া তার পাঞ্জাবির বারে বার করিয়া পকেটটাই বাইর করিয়া তসবি মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সুদর ক্ষেত্রেও সেও হক লাগে, এমন মানুষ আসেননি? মসজিদে একবার ইমাম সাহেবের পিছে তাকবীরে উলা মিস হয় না, আর এদিকে আপনার তসবি হইল 100 দানার তসবি, আর গরজ্ঞা ভাইবে 1000 দানার তসবি। এই তসবির ফাঁকে ফাঁকে খালি সুদর চিন্তা করে, একবার সুবহানাল্লাহ পড়ে আর আবার কয় ওগুলি তো দিছিলাম টাকা, এগে তো টাকা এখনো দিল না। এর বাদে কয় সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহর ফাঁকে ফাঁকে সুদের চিন্তা করে। বলুন এই তসবিহ কাজ আসবে? তাকবীর উলা কাজ আসবে? 5 ওয়াক্ত নামাজ কাজ আসবে না। এই জন্য তাকওয়ার জিন্দেগি বড় দামি জিন্দেগি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আমিরুল মুমিনিন, একদিকে নবীজির খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, ওমরের শান হলো মুহাদ্দিস হাদিল উম্মাহ। এই উম্মতের মুহাদ্দিস হলেন আমিরুল মুমিনিন ওমর। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন ওমরের শান হাসরের ময়দানে যেই দিন নবীজি জান্নাতে ঢুকবেন, ওই দিন নবীজির বাম দিকে দাঁড়াইয়া আমিরুল মুমিনিন ওমর জান্নাতে ঢুকবেন। আমিরুল মুমিনিন ওমর সাধারণ কোন সাহাবী নয়। আমিরুল মুমিনিন ওমর যেভাবে দুনিয়ার জগতে হিনে হায়াতের মধ্যে নবীজির সাথী ছিলেন, ইন্তেকালের পরেও কবরের সাথী আমিরুল মুমিনিন ওমর। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকিয়া বলেন, ও আব্দুল্লাহ, তুমি যাও আম্মা জান আয়েশার কাছে, আমি দেখি আর তো আমার সময় শেষ হতে যাচ্ছে। তুমি যাও আম্মা জান আয়েশার কাছে গিয়া অনুমতি নাও যে আমার আব্বা চাইছেন
যে আব্বার দাফনটা যেন নবীজির পাশে হয়, কারণ উনার অধিকার বেশি, আম্মাদার আয়েশার অধিকার বেশি, উনি এখানে নবীজির সাথে থাকবেন। এই জন্য আমার দিলে চাইছে নবীজির কাছে ঘুমাইতাম, একটু অনুমতি নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে গিয়ে বললেন, আয়েশা, আম্মাদান আয়েশা, আমিরুল মুমিনিন ওমর আপনার অনুমতি চাইছেন। কিসের অনুমতি? যে আমার আব্বার ইন্তেকালের পরে নবীজির কাছে ঘুমানোর জন্য অনুমতি চাইছে, কারণ আল্লাহওয়ালার কাছে ঘুমাইতেও লাভ, আল্লাহওয়ালার কাছে ঘুমাইলেও লাভ। কবরের মধ্যে যদি আল্লাহওয়ালার কাছে কবর হয়, আশা করা যায় কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে কবরের কাছে আল্লাহওয়ালার কাছে যদি ঘুমান, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় যে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবেন। সম্পর্কিত একজন গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, সাহেব আপনি বললেন এইরকম বিষয়, অথচ কোরআন আর হাদিসের মাঝে দেখা যায় ভিন্ন বিষয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আখিরাতে একজন আরেকজনের বোঝা বহন করবে না, যার বোঝা যার বহন করবে। একজনের গুনাহ আরেকজনের উপরে যাবে না, একজনের গুনার শাস্তি আরেকজনের কাছে যাবে না, একজনের নেকির সওয়াব আরেকজনের কাছে যাবে না, যার নেকির সওয়াব যার পাইবে, যার গুনার শাস্তি নিজে পাইবে। ইনো কবরের কাছে তুতিলে গুনাহগার হতিলে হেন খাতিরে এন মাপ হইতো কেন? এটা একটা প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন। এবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই মানুষটা আলিম না, বিদায় কোরআন হাদিসকে তারে বুঝাইলে হবে না, যুক্তির মাধ্যমে বুঝাইতে হবে। এই সময় এই মানুষটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাতাস দের, ফাঁকাদি বাতাস দের, খাসার তো আরো কিছু মানুষ আছে, কইলা তুমি বাতাস হারে দিরা, কইলা সাহেব আপনারে দিয়া, বলে তারার লাগেননি, আশপাশে যারা বন এরার বাতাস লাগেননি, বলে জি হয়, বলে তুমি বাতাস আটকাও না কেন? বলে জি না, এটা তো এমনিও যায় গিয়া, এটা তো আটকাইবার বিষয় না, আপনারা দিয়ার এটা তো এমনিও তো কিছু যাইব গিয়া। বলে তুমি যদি একজন মানুষ হওয়ার পরেও আটকানো সম্ভব হচ্ছে না, এমনিও যায় গিয়া, আমার আল্লাহ রহমান রহিম, রহমত দিবা আল্লাহওয়ালার কবর, তোরা সেটা যদি যায় গিয়ে তাহলে ফিরত আনবানি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন প্রস্তাব গেল, আমিরুল মুমিনিন ওমর ঘুমানোর ইচ্ছা করতেছেন নবীজির কাছে, কারণ হাসরের ময়দান আল্লাহওয়ালার কাছে যদি কবর হয় তাহলে ওই আল্লাহওয়ালার সাথে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে উমর ইবনুল খাত্তাব দামি মানুষ, নবীজির খলিফা, আর আমিরুল মুমিনিন ওমর মুহাদ্দিস আদিল উম্মাহ, অনুমতি দিয়া দিলেন, যাও ঠিক আছে আমি অনুমতি দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রিপোর্ট দিলেন, আমিরুল মুমিনিন ওমর বলেন, ও আব্দুল্লাহ, এই অনুমতি যথেষ্ট না, এখনো আমি জীবিত, হয়তো আম্মা জান আয়েশা ভয়ে ভয়ে হয়তো অনুমতি দিয়া দিছেন, আমার ইন্তেকালের পরে যখন আমারে খাটিয়ার মধ্যে উঠাইবাই, উঠানোর পরে যখন রওনা দিবাই, আম্মা জান আয়েশার কাছে যাইবা, যাওয়ার পরে অনুমতি চাইবা, যদি আম্মা জান আয়েশা অনুমতি দেন তাহলে আমার দাফন এখানে করবা, নবীজির কাছে আমি ঘুমাইব, হাসরের ময়দান নবীজির সাথে উঠব। আর যদি আম্মা জান আয়েশা দাফনের অনুমতি দেন না, তাহলে জান্নাতুল বাকির মধ্যে আমার দাফন করিও। আল্লাহ আমাদের সবাইকে ঈমানওয়ালা মওত নসিব করে।
আমিরুল মুমিনিন ওমর, ওই আমিরুল মুমিনিন ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওই উবাই ইবনে কাব, তাকওয়া কার নাম? তাকওয়া কার নাম? আমিরুল মুমিনিন ওমর তো ওই সাহাবী যিনি বলেন হাসরের ময়দানে যদি আল্লাহ ঘোষণা দেন সব মানুষগুলি যাও জাহান্নাম আর একজন যাও জান্নাত, রহমতের উপর আশা যে আমি ওমর জান্নাতে যাইব। আর যদি আল্লাহ তাআলা ঘোষণা দেন সব যাও জান্নাত আর একজন যাও জাহান্নাম, তাহলে মনে হয় আমি ওমর জাহান্নামে যাব। ওই ওমর জিজ্ঞাসা করেন উবাই ইবনে কাব রে, তাকওয়া কার নাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমিরুল মুমিনিন ওমর, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন রে উবাই ইবনে কাব? প্রশ্নটা হইল, আমিরুল মুমিনিন ওমর, আপনার জীবনে এমন কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছিলেন যে রাস্তাটা অত্যন্ত চিকন, একেবারে চিকন, স্বাভাবিক একজন মানুষ তার বডিটা নিয়ে যাওয়া সম্ভব না, এরকম একটা চিকন রাস্তা, আর অতিক্রম করেছেন শীতকালীন সময়, কারণ ওই সময় তো ঠান্ডার কাপড় চোপড় বেশি থাকে শরীরে। তো স্বাভাবিক যখন একজন মানুষের দেহ নিয়ে যাওয়া সম্ভব না, এই সময় যদি আরো অতিরিক্ত কাপড় থাকে তো উপায় নাই। শুধু তাই নয়, চিকন শুধু রাস্তা নয়, রাস্তার ডানে বামে শুধু বিষাক্ত কাঁটা, কাঁটা দ্বারা দুই দিক ভর্তি, এরকম রাস্তা আপনার জিন্দেগি কোনোদিন হাঁটছিলেন? আমিরুল মুমিনিন ওমর বলেন, হ্যাঁ, আমি এরকম রাস্তা জীবনে হাঁটছি, অতিক্রম করেছি, অতিক্রম করেছি। এবার জিজ্ঞাসা করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর, যখন আপনি এই রাস্তা হাঁটছিলেন তখন স্বাভাবিক হাঁটা না একটু ভিন্ন হাঁটা, কেমনে অতিক্রম করছিলেন? আমিরুল মুমিনিন ওমর বলেন, উবাই ইবনে কাব রে, এত সতর্কতার মাধ্যমে হাঁটছিলাম, কাপড়ও সামলাইতাম, বডিও সামলাইতাম, আবার গন্তব্য পর্যন্ত যাইতাম, ডানে বামে কাটা যেন কাপড়ও ধরে না, বডিও যেন সয়ে না, কারণ দৌড়তে দেরি হবে, কষ্ট পাইতে দেরি হবে না, ব্যথা পাইতে দেরি হবে না, এত বিষাক্ত কাটা। এর থেকে শরীর হেফাজত, কাপড় হেফাজত করে সতর্কতার মাধ্যমে গন্তব্য পর্যন্ত পৌঁছা, খুব সতর্কতার মাধ্যমে হাঁটছিলাম। আমিরুল মুমিনের জবাবের পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কার নাম? ও আমিরুল মুমিনিন ওমর, যেভাবে এই রাস্তা সতর্কতার মাধ্যমে অতিক্রম করেছিলেন, দুনিয়ার জীবনটা এভাবে সতর্কতার মাধ্যমে পরিচালনা করার নাম হলো তাকওয়া। কারণ ওই যে বিষাক্ত কাঁটা, এগুলা হইল যত হারাম কাজ, সুদ, ঘুষ, মিথ্যা, জিনা, চুগলখড়ি, এইভাবে যা আছে সবগুলি হলো এক একটা কাঁটা। এমন সতর্কতার মাধ্যমে চলবা যেন সুদে সাক্ষাৎ করতে না পারে, ঘুষে সাক্ষাৎ না করতে পারে, মিথ্যা সাক্ষাৎ না করতে না পারে, জিনায় সাক্ষাৎ করতে না পারে। এভাবে সতর্কতার মাধ্যমে চলার নাম হলো তাকওয়া। এখন তাকওয়ার জিম্মাদারি দিলেন আল্লাহ, এইভাবে তাকওয়া গ্রহণ করো, করে জীবন পরিচালনা করো। বলুন, এই বিষয়টা সহজ না কঠিন? সহজ। বর্তমান সময়ে এগুলার থেকে বাঁচিয়া জীবন পরিচালনা করা সহজ না কঠিন? কঠিন। কঠিন জিনিস যদি হয় তাহলে এটারে কিভাবে অর্জন করতে হয়, যদি পথটা অর্জনের পথটাও কঠিন হয় তাহলে আপাতমস্ত বিষয়টা কঠিন। আর যদি কঠিন বিষয়টা অর্জন করার দায়িত্বটা সহজভাবে দেওয়া হয় তাহলে এটা আর কঠিন থাকে না। এবার যদি আল্লাহ জানাই দিতেন যে তাকওয়া এটা টন টন করে আনতে হবে, বিক্রয়যোগ্য সম্পদ, তাহলে গরিব যে হইতো, হুজুর আমার টাকা নেই আর তাকওয়া লইতাম পারছি না। আর শিল্পপতি হইলেন, হুজুর তাকওয়া কোনানো বিকে, চট্টগ্রাম যদি বিকে তখন তো জাল 2-4টা লইয়া গেলাম, গিয়ে একবারে 14 গোষ্ঠীর তাকওয়া লইয়া আইলাম। তো গরিবে খালি চাইতো, সেই খালি আফসোস করতো, হায় রে হায়, তাকওয়া লইতাম পারলাম না। আর কিয়ামতের দিন গিয়ে হইতো, আল্লাহ গরিব বাড়াইছ, তাকওয়া লইতাম পারছি না। আল্লাহ তাআলা জানাই দিলেন যে এই তাকওয়ার জীবন গ্রহণ করা যদিও তোমরা বুঝতেছ কঠিন, না কঠিন না,
অর্জনের একটা মাধ্যম দিলাম অতি সহজ। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী ওয়ালার অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী যারা তাদের দলের সদস্য হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অর্জনকারী হয়ে যাও। শেখ লক্ষ্মীপুরীর পাশে কাছে আসা দেওয়া শুরু করে দাও। শেখ দুর্লভপুরীর সোহবত গ্রহণ করতে শুরু করে দাও, আসা দেওয়া শুরু করে দাও। দেখবা একদিন তোমাদের নামাজ ছুটবে না, তোমাদের রোজা ছুটবে না, তোমাদের জিকির ছুটবে না, তোমাদের ইস্তেগফার ছুটবে না, তোমাদের কান্নাকাটি ছুটবে না। এইভাবে যখন নামাজ ছুটবে না, রোজা ছুটবে না, হজ ছুটবে না, যাকাত ছুটবে না, দোয়া ছুটবে না, জিকির ছুটবে না, গুনার কাজ জীবন থেকে চলে যাবে। দেখবে একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবে জিন্দেগির মধ্যে তাকওয়া নিয়ামত চলে আসছে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে। কারণ আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখা হয়, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখেন, এই সম্পর্কের বড় দাম, সম্পর্কের বড় দাম। সোহবতে সালেহ তোরা সোহবতে সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে, এই সম্পর্কের বড় দাম। নবীজি বলেন আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে সম্পর্ক তার সাথে হাসর হবে। দুনিয়াতে শেখ লক্ষ্মীপুরীর সাথে সম্পর্ক, হাসর হবে শেখ লক্ষ্মীপুরীর সাথে। দুনিয়ার সাথে যদি চুরের সাথে সম্পর্ক হয়, চুরের সাথে হাসর হবে। দুনিয়ার জগতে যদি ডাকাতের সাথে সম্পর্ক হয়, সুদখোরের সাথে সম্পর্ক হয়, ঘুষখোরের সাথে সম্পর্ক হয়, কোরআনের দুশমনের সাথে সম্পর্ক হয়, আলিম বিদ্বেষীদের সাথে সম্পর্ক হয়, যতই নামাজি হন হাসর হবে তাদের সাথে, হাসর হবে তাদের সাথে। এই জন্য দুনিয়াতে যদি ভালো মানুষের সাথে সম্পর্ক হয়, তাহলে হাসর হবে ভালো মানুষের সাথে। দুনিয়ার মাঝে ভালো মানুষ কারা, ভালো মানুষ কারা, দামি মানুষ কারা? কোন সাইনবোর্ড তো নাই বলে আমি ভালো মানুষ। যেমনি ভালো মানুষ সাইনবোর্ড আল্লাহ দেখতো, ইয়া আল্লাহ উভয় নাই, ও দেখো ভালো মানুষ যেইরা হকলে গিয়ে হাতে পাও ধরিয়ে এনডে বাড়িও নিল। কথা ঠিক না? এখন ভালো মানুষের সাইনবোর্ড নাই, আছে সাইনবোর্ড, এমন সার্টিফিকেট আছে, দিয়েছেন নবীজি। সবচেয়ে ভালো মানুষ কারা? নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভালো মানুষ কারা? নবীজি বলেন দুই দল মানুষ বালা, একদল কোরআন পড়ায় আর একদল কোরআন পড়ে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইবা, দিনে দিনে বড় কঠিন লাগে রে সুবহানাল্লাহ হইতে সময়। ইয়া আল্লাহ আমরার কথা কোনটা কইরা না, খালি তানতানোর কথা কইরা। নবীজি বলেন কোরআন যে পড়ে আর কোরআন যে পড়ায়, এই 2 দল হইলা সবচেয়ে ভালো মানুষ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 2টা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে ভালো মানুষ কারা? নবীজি বলেন যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। এই 2 দল হলো সবচেয়ে ভালো মানুষ। ভালো মানুষ পাইছেন তো? পাইছেন ভালো মানুষ? সাইনবোর্ড পাইছেন নি? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। এই ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখেন, ওই সম্পর্কের মাধ্যমে আপনিও ভালো মানুষ হয়ে যাবেন, আপনিও ভালো মানুষ হয়ে যাবেন। তাহলে ভালো মানুষ পাইলাম 2 দল, একদল কোরআন পড়ায় আর একদল কোরআন পড়ে। এই 2 দল মানুষ আপনাদের কানাইঘাটের জমিনে আসেনি। এবারে বুঝে শুনে কইবা, আসেনি? শিবনগর আসেননি, যেখানে ঘাট বাদ দিলাম, শিবনগর আসেননি, কোরআনও আসেন, ওমা কোরআনও আসেন, ওমা সাথে মাশাআল্লাহ। তে তো ভালো মানুষ পাই যাইছি, ভালো মানুষ পাই যাইছি। ইনো কোরআন এক দলে পড়ায় আর এক দলে পড়ায়। এই 2 দল এই মাদ্রাসাত আসেননি। আমি কিন্তু কইছি না, আমি জিজ্ঞাসা করছি আসেননি, খানাইঘাট আসেননি, আপনারা বলছেন জি আসেন। বলে শিবনগর আসেননি, বলে জি আসেন। বলে কোনানো আসেন, বলে উত্তম মাদ্রাসাত আসেন। আমি কইছি না, আপনারা কইছেন, বুঝি শুনে কইছেন তো। এখন আগর ওয়াজ হইল যে বালা মানুষের লোকে খাতির লাগাইতাম, এখন বালা মানুষ পাইলে খাতির লাগাইবা তো। এখন বালা মানুষ পাইছেননি, এখন আর অপেক্ষা করতানি খাতির লাগাইবা না, এখনো লাগাই দিতা। এখন খাতির লাগাইতে হইলে 2 পথ। এক পথ হইল এই মেসা বহ
চিন্তা করেন, সাহস দেখেন। তাই মনে কররা এখন তো মোটামুটি খাম আজি গেছে, এখন আমরা খাতির আমি হরি যাই তো খাতির লাগবো বালা। সম্পর্ক লাগানোর পথ হইল দুইটা। এক নম্বর পথ হইল মালের মাধ্যমে সহযোগিতা করিয়া, আর 2 নম্বর হইল দিল তো এখানে আছে, এই দিলের মধ্যে মহব্বত লাগাইয়া। পথ হইল কয়টা? একটা হইল সাহায্য করিয়া, আর 2 নম্বর হইল মহব্বত করিয়া। আজকে দুইটা হয়ে যেত, পারবা তো ইনশাল্লাহ। মহব্বত সামনে, আর সামনে পরীক্ষা আসতেছে, মহব্বতকারী ওইবার না ওই তারায় আগামী কয়েক মাস পরেই আসবে ইমানি পরীক্ষা। ভালো মানুষের মহব্বত কিনা এটা পরীক্ষা আসতেছে। আপনারা মনে হয় গুমো মনে হয় আর নেই, সামনে আর নেই, নির্বাচন আসতেছে। এই সময় দেখা দিব ভালো মানুষের সম্পর্ক লাগাইন কি লাগাইন না। আসবে খেজুর গাছ আপনাদের সামনে, সারা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। আপনারা কইবা বলে জি না, এটা বৌদ্ধ দল, বৌদ্ধ দল ইখান বৌদ্ধ দল ভাই দেখো, আর নিজের ঘরে ইখান দেখো না। আমরা ঐক্য, আমরা খানাইঘাট লক্ষ্মীপুর মিয়া সাহেব, দুলুপুর মিয়া সাহেব, দুলুপুর মিয়া সাহেব, সুরেগড় মুহাদ্দিস সাহেব, আমরা সারা এক। কথা বলেন ঠিক না? আর ও সারা মিলিয়া উবাইদুল্লাহ ফারুক সাহেব কইছেন আপনি খাড়া হোক, আর আপনার হাতে দিলাম শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির খেজুর গাছ। আপনারা বুঝছেন নি বিষয়? ও বুঝা যাইব মহব্বত কাকে বলে। আন্দার করে মহব্বত দেখনে বলাকে আরো দূরে বলেন, আরো দূরে বলেন। এই এক ভোটের কারণে হয়তো জাহান্নামে যাবে, নয়তো জান্নাতে যাবে। এই তো কিছুদিন আগে দেখছেন তো, যখন হিন্দুদের পূজা হইছে, এটা মাথার টুপি দাড়ি পাঞ্জাবি ইসলামের সদস্য, ইসলামের ঠিকাদার গিয়া হইরা যে আমি যে আইটেম পারছি আপনার আর ই পূজাত আল্লাহর শুকরিয়া আদায় করি। আরো আসতে না আউযুবিল্লাহ কোন জানি, এটা আমরা হইয়ার নি না, এটা তারা হইছে। আরেক বেটা সুনামগঞ্জের আইয়া কয় ইসলাম বেছেন, ইসলামের ঠিকাদারি লইয়া আইয়া সুনামগঞ্জ ঘর যে রোজা আর পূজা এটা সারা এক সমান। আজকের নিউজ হলো আগামী 31 তারিখ বাংলাদেশও যারা ইসলামের ঠিকাদারি নিয়ে ইসলাম কায়েম করতা ও ইসলামের লেভেল দিয়া মানুষের দাওয়াত দিরা, এরা হিন্দু সম্প্রদায় নিয়া হিন্দু আপনার জামাতে ইসলামের সম্মেলন হবে। আর মেহমান খারা খারা, প্রধান মেহমান হইলা বর্তমান সেক্রেটারি জেনতাইন, আর এরপরে অমুক আপনার সরকার, অমুক আপনার কিতা হিন্দু ঠাকুর, অমুক আপনার কথা ও সারা হইলা ই অনুষ্ঠানের কর্মী সম্মেলনের মেহমান হল। ইসলাম কায়েম হইত। সহজ কথা, ইসলামের দাওয়াত আসবে, সহজ প্রশ্ন করতে হবে তোমার ইসলাম আমার সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে কিনা, তোমার ইসলাম আমার নবীকে নিষ্পাপ মানে কিনা। যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে, নবীকে নিষ্পাপ যদি মানে, তাহলে তোমার সিনা আমার সিনা মিলাইয়া আসো আমরা কুলাকুলি করব। আর যদি তোমার ইসলাম যদি আমার সাহাবায়ে কেরামকে নিষ্পাপ সত্যের মাপকাঠি মানে না, আদালতে সাহাবা সমর্থন করে না, আমার নবীকে নিষ্পাপ মানে না, তাহলে তোমার ইসলাম আমার কাছে চলবে না। সহজ কথা। এই জন্য মহব্বতের পরীক্ষা সামনে আসতেছে। আজকে একটু মহব্বতের পরীক্ষা দিতে আনি। তোমার ছাত্রকল দেখি ঘুমাইরা মনে হয় পরীক্ষা দেওয়ার বেশ খেয়াল মেল নাই, মনে হয় দিতারই পরীক্ষা। হ্যাঁ, এই পরীক্ষা দিবার সময় মাত্র 3 থেকে 4 মিনিট সময়। এর ভিতরে সব পরীক্ষা শেষ হয়ে যেত। দুলপুরি অরুমিয়া সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনি লইছেন, তাই নয় ইনশাল্লাহ আইবা। আমারও 3-4 মিনিট 5 মিনিট সময়। এই সময়ের ভিতরে আমি আপনার খেদমত আরজ করিয়া যে 5 জন মানুষ পাইতাম, ও আল্লাহ এই জমিনে 5 জন তারে কবুল খান করিল, আমিন খান হোক। কিতা হইতাম, হইতো হিম্মত হইয়া না হইলতাম। আপনারা হইননি,
পুরা অনুমতি দিলেন কইতাম নি যখন জানি এখন যে কইয়া পাই না আমার শরম না আপনারা সারা শরম। 5 জন মানুষ সাইয়ার মাত্র 10,000 করিয়া 1 নম্বরে 10,000 দেনওয়ালা একজন আল্লাহর বান্দা হাত উঁচা করেন। আজকের এই মজমা হাসরের ময়দান আপনার পক্ষে সাক্ষী হবে। সাক্ষী হবে এই যে সামনে শায়িত আল্লামা মুদ্দাসসির সাহেব রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের দিন সাক্ষী দিবেন। কবরস্থানে শায়িত হাফিজ মুঈনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা যারা ডানে বামে আছেন সবাই কিয়ামতের দিন সাক্ষী দিবেন যে জি আপনার বান্দা কোরআনের জন্য 10,000 কুরবানি করেছে। একজন আল্লাহর বান্দা হাতটা উঁচা করে। মাশাআল্লাহ জনাব আনোয়ার হোসেন সাহেব শ্রীপুর 10,000 টাকার ওয়াদা। একটু জোরে কই না কেন রে বাল, এই বুঝা যায় যেমন তাই পয়সা পাইতা বলে তান গেছে 10,000 বেটা দিছে কিন্তু আর কোনটা খোয়া করি বিষয় আছে। আপনারা খুশ না বেজার? মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মুর্দেগান রে মাফ ফরমাও। আয় আল্লাহ জিন্দেগান হায়াতে তৈয়বা দান ফরমাও। দিলের নেক আশাগুলি পূরণ করে দাও। আয় আল্লাহ খানদানের মধ্যে কোরআনওয়ালা বানাও। আয় আল্লাহ হাসরের ময়দান কঠিন সময়ে নবীদের হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 5 জন থেকে একজন ফাইলিছে আর রইছেন কয়জন? মাত্র 4 জন। ও আল্লাহ 2 নম্বর একজন তাকে হাত খান উঠাইবা মাত্র 10,000। এখন যদি পারেন না গদ আলহামদুলিল্লাহ, যদি পারেন না আপনার সুবিধা দিয়াই দিবেন, একসাথে পারলে দিবেন, যদি কঠিন হয় 2 ভাগ করবেন, তাও যদি কঠিন হয় 1,000 করে কিস্তি বাড়াইয়া প্রতি মাসও 1,000 মাদ্রাসা দিবেন। আপনার যেন কষ্ট না হয় 10 মাসে 10,000 দিবেন। 2 নম্বর একজন তা 10,000 দেনেওয়ালা কে দিবেন? হাতটা উঁচা করেন। বড় ঠান্ডা ঠান্ডা বাপ আল্লাহ একজন তারে কবুল খান করিলা আমিন খান হুকারে। 2 নম্বরে 10,000 ও 10,000-এর 2 ভাগ করে নিলাম 5 দেখেছেন 1 নম্বরে 5,000 কে দিবেন? মাত্র 5,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার একটু ধারণা আছে, কারণ লক্ষ্মীপুর মিয়া সাহেব দামাত বারাকাতুম থাকতে তো মোটামুটি একটা অপারেশন হালকার উপরে হয়ে গেছে। এই হালকার উপরে অপারেশনের বাদে রোগীর অবস্থা মোটামুটি বেশ একবারে সিরিয়াসলি না, হালকার উপরে সুস্থতা আছে। এখন তাদের হিম্মত করিয়া হাতটা উঁচা করেন। মাত্র 5,000 দেনেওয়ালা। আল্লাহ তোমার কোন বন্দারে দিয়ে 5,000 দেওয়াইতে আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। মাশাআল্লাহ আমার বড় ভাই মরহুম মুহতামিম সাহেব হাফিজ মুঈনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার শ্বশুর, তার বড় ছেলে আমার বড় ভাই মৌলভী তাজুল ইসলাম হেলাল তাই 5,000 দিবা। আমি দিয়েছিলাম 100 টাকা। যে গরম হয়েছিল তাই না, তো কম চান্দা করেন না দেখি, আমার চান্দা করলি দেখলানি ইলা চান্দা মানে এই পর্যন্ত হইছেন না। তো আলহামদুলিল্লাহ আমি এটারে খুশকিসমত মনে করছি। মেসর জমান তাই 12 হয়ে গেছে। আমি কইলাম বলে আর আল্লাহ রাহলা আজকের এই সুযোগ ছাড়া যায় না। লগে লগে কিতার আমরা ইমাম সাহেব নাইবে মুহতামিম সাহেব হুজুরের মোবাইলে দিলেইছি। এখন আমার বড় ভাই মৌলভী তাজুল ইসলাম হেলাল দামাত বারাকাতুহুম তাই 5,000 দিয়েছেন। আল্লাহ ওটা সারা সদকা খয়রাতর সব হানেন আমার নানা শ্বশুরের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার শ্বশুরের কবরে পৌঁছাইয়া দাও। আর এই কবরস্থানও আমার নানার খানদানের সবই, কেন আমারও নানা বাড়িও ন, আমার হরুতার নানা বাড়িও ন। মাশাআল্লাহ আমার শাশুড়ির পক্ষ থেকে 1,000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আল্লাহ আমার শাশুড়ির হায়াতে তৈয়বা
সুস্থতার জীবন দান ফরমাও। তা সারা নানা বাড়ি একখান হয়ে গেছে, বাবারও নানা বাড়ি, হরুতারও নানা বাড়ি, মারও নানা বাড়ি, সারা নানার বাড়ি ওখানে কেন, আর সারা ওখানে হতন। আল্লাহ সবর কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। শিহাব ভাই, শিহাব দলের মাটি আব্বা আম্মার মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আচ্ছা 1000 করিয়া আমার 5000 এক দাগ ভাই লিছে, 1000 করিয়া দেখিছেন খেয়ে খেতে পারবা, মাত্র 1000। মাশাআল্লাহ, বড় না? কারি মাসুক আহমদ সাহেব দামত বারাকাতুহুম 1000 নি, যে মাদ্রাসার উস্তাদ 1000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। জনাব আজিরউদ্দিন সাহেব, জনাব আলমগীর সাহেব, আজিরউদ্দিন সাহেবের ছেলে 1000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আর কে 1000 নগদ দিবা। মাশাআল্লাহ, আমার মামা হাফিজ মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহু, আবুল ফয়েজ সাহেব দামাত বারাকাতুহু 1000 আল্লাহ কবুল ফরমাও। আমার বাতিজা রাইয়ান, আমার ভাইয়ের ছেলে রাইয়ান 1000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আয় আল্লাহ বিদেশের জমিন বরকতওয়ালা বানা, মোহব্বতে বলেন আমিন। ও ভাই মাশাআল্লাহ, গোয়েনকাটি হুজুর দামাত বারাকাতুহু 1000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইলমে আমলে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও। বড় বড় হাফিজ কোরআন আলিমে রব্বানি বানাও। একজন মহিলা 100 আর একজনে 50 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আপনারা 1000 করিয়া লেখাইতা নেন, দেখেছেন 1000 করিয়া 2-4 জনে লেখাক। আচ্ছা নগদ ভরলা না, সাথে নাই 1-2টা হাজার নগদ ওয়াদা করুক, 1000 ওয়াদা কে করবা, আপনার সুবিধা করে দিবা। মাওলানা শাহরিয়ার সাহেব দামত বারাকাতুহুম 1000 ওয়াদা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। দেখি আর 1000 কে ওয়াদা করতে পারেন, মাত্র 1000 ওয়াদা চাইছে। জি মাশাআল্লাহ। আমার তো শ্বশুর, আমার চাচা শ্বশুর আলহাজ বশির সাহেব দামত বারাকাতুহুম, তাই 1000 ওয়াদা। আল্লাহ শারীরিক, আমার শাশুড়ি অসুস্থ, 2 জন তারে আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াতে তৈয়্যিবা দিতা। আমার সম্বন্ধিক হাফিজ নজরুল ইসলাম সাহেব মরহুম, আল্লাহ তার দরজাতে বুলন্দ ফরমাও, কবরে জান্নাতের বাগান বানাও। জি জনাব ফরিদ আহমদ সাহেব 1000 ওয়াদা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সুস্থতা হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও। আর কে দিবা 1000 ওয়াদা, 1000 বেশি চাইছি না, 1000 ওয়াদা কে করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা 500 করে দেনেওয়ালা কেউ আসেন যে নগদ, মাত্র 500টা দেখা, মাত্র 500টা দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিছেন এটা আব্বাস দেখুন তা কইন, হিম্মত করে কইতা। মাশাআল্লাহ, দলের মাঠি ভাই নাজিমউদ্দিন সাহেব 1000 নগদ আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আব্বা দেখুন না, একটা কই না বাদে লইয়া দিবা আস্তে আস্তে। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আলহামদুলিল্লাহ। আর 500টা দেখা নগদ, 500টা দেখা। আচ্ছা দেখি একটা কি 1000 নগদ যা পারেন যাওছেন, তালবেন কিছু যাওছেন, আল্লাহ কবুল ফরমা। শিবনগর জনাব তুতামিয়া সাহেব 500 টাকা নগদ আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আলহামদুলিল্লাহ। আমার ভাই মাওলানা আতাউর রহমান আতাউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, তাইনো দিছেন, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর। তাই না মারে ঠকি নিছেন, দোয়া তো বুঝছেন হলো এক জায়গা তো দিলেইছেন হলো একলগে তো হইয়ার বুঝছেন, আর দোয়া লাগতো না, আগেও শেষ। মাশাআল্লাহ। আমার ভাই মাওলানা মুফতি আতাউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আরো 5000, আগে দিয়েছেন 20000, এখন 5000, মোটামুটি স্থান 50 বাজেট আছে। ওলা হলরে তো দিতে হইব, আর নাই তো উপায় নাই, এগুলোকে সারাদিনেই তো হইতে নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ মিয়া সাহেব মরহুম হাফিজ আলাউর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, কত পরিশ্রম এই মাদ্রাসার জন্য, প্রত্যেকটা ইটে ইটে দার আপনার স্বাক্ষরদার প্রমাণ। আয় আল্লাহ দরজাতে বুলন্দ ফরমাও, আমিন খান হোক করিবা।
আল্লাহ তান আওলাদ হল নাতিনো শাহ হল দেশে বিদেশে যেই যে জায়গার মাঝে আসেন আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজত ফরমাও হালাল নিজের রুটির মাঝে ব্যবসা বাণিজ্যের মাঝে চাকরি নকরির মাঝে বরকত দান ফরমাও মাশাআল্লাহ খান থেকে আমার মিয়া সাহেব আমার মিয়া সাহেব মৌলানা আব্দুল হক সাহেব দামত বারাকাতুহুম আমিও পড়ছি মিয়া সাহেবের কাছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মিয়া সাহেবের হায়াত ও সুস্থতায় বরকত দান ফরমাও আমার বক্তব্য মিয়া সাহেব এখনো জিন্দা আছেন মৌলানা মোহাম্মদ সাহেব সুদদিশ বাড়ি আল্লাহ তাআলা সবার হায়াত আমার উস্তাদ যারা কবর বসিয়ে গেছেন সবার দরজাতে আল্লাহ বুলন্দ করতা আর রুহানি হুইদা দিয়া ফয়জিয়া করতা আর যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা নসিব করতা মাদ্রাসার তালিবুল ইলম ইমাদউদ্দিন তান আম্মায় 500 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আলহামদুলিল্লাহ দুলপুরে হরমিয়া সাহেব দামত বারাকাতুহুম মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন আমরা সবাই তাকবীর দিতাম নি তো যখন হাত তুলুকেছেন কুশ যত আন তখন তাকবীর দিবা নারে তাকবীর হরমিয়া সাহেবের আগমন হরমিয়া সাহেবের আগমন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিয়া সাহেবের হুজুরের মিয়া সাহেবের কাছে আমি পড়ছি আল্লাহ তাআলা মিয়া সাহেবের হায়াত সুস্থতায় বরকত দান করুকা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু